জঙ্গলমহলে ফুটবলে যেটা উন্মাদনা বিগত 10-15 বছর আগে তো কিছুই ছিল না, জিরো বলে জিরো। আগে ফুটবল মাঠে যেতে ভয় পেত, আজকে সেটা মানে কি বলবো, ঘরে ঘরে ফুটবল। এই জঙ্গলমহলের ছেলেরা, তুমি যে এই জায়গা বললে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের কিছুটা ঝাড়গ্রাম, হঠাৎ তারা ফুটবল মুখী হলো কেন? প্রত্যেক ছেলে এখন প্রফেশনালি ফুটবল নিয়েছে, এমনকি ওখান থেকে আমাদের উঠে এসে কলকাতা লিগও খেলছে। যে প্রথম দিকে মনে হয় 650 বা 660 জন ফুটবলারকে নিয়ে তৈরি হলো, প্রায় 70-75টা ক্লাব ছিল। এত ক্লাব জঙ্গলমহলে 50 টাকা টিকিট দিয়ে চেয়ার পাওয়া যাচ্ছে না। 50 টাকা 30 টাকা চেয়ার পাওয়া যাচ্ছে না, চেয়ার তো পাচ্ছেই না, মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখতে হচ্ছে। নমস্কার, আমি রজত শুভ্র মুখোটি, SSCN-এ আপনাদের স্বাগত। আপনারা প্রত্যেকেই জানেন মধ্যপ্রদেশের বিচারপুরের নাম। গত প্রায় 4 দশক ধরে এই আদিবাসী অধ্যুষিত এলাকা ভারতের ফুটবলে এক বিপ্লব এনে দিয়েছে। বিচারপুরকে এখন বলা হয় মিনি ব্রাজিল। এমনকি খোদ প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানেও তার বক্তব্যের মধ্যে দিয়ে বিচারপুরের কথা উঠে আসে। বিচারপুরের ছেলেমেয়েরা এখন বিদেশে পর্যন্ত ফুটবল খেলতে যাচ্ছে। বিচারপুর যদি মধ্যপ্রদেশের ফুটবলে একটা বিপ্লব এনে থাকে, বাংলায় ঠিক তেমনটাই ঘটেছে জঙ্গলমহলে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশ, সেখানে গত 15-16 বছর ধরে ফুটবল এখানকার সামগ্রিকভাবে এখানকার যুবক সম্প্রদায়ের মধ্যে একটা নতুন বিপ্লব এনে দিয়েছে। এখানকার ঘরে ঘরের ছেলে গোয়ালতোর, ভুলাভেদা, লালগড়, বিভিন্ন জায়গার ছেলেরা এখন মাঠে যাচ্ছে, ফুটবল খেলছে, ফুটবলকে তারা প্রফেশনালিও নিচ্ছে। এবং এই গোটা যে বিপ্লবটা যাদের হাত ধরে ঘটে গেছে, সেটা হলো ঝাড়গ্রাম পুলিশ ফুটবল একাডেমি। আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ঝাড়গ্রাম ফুটবল পুলিশ একাডেমির হেড কোচ দশরথ সিং। দশরথ কিন্তু এই এলাকারই ছেলে। আমরা দশরথের সঙ্গে কথা বলবো, তার থেকে বুঝবো যে জঙ্গলমহলে ফুটবল কিভাবে ঘরে ঘরে পৌঁছে গেছে, সেখানকার ছেলেদের মধ্যে কিভাবে একটা নতুন বাঁচবার তাগিদ তৈরি করেছে এবং ফুটবলকে হাতিয়ার করে কিভাবে তারা নিজেদের জীবনকে আরও উন্নততর করতে চাইছে। দশরথ, আমাদের এই অনুষ্ঠানে আপনাকে নমস্কার। দশরথ, তুমি তো জঙ্গলমহলের ছেলে। এই প্রথম প্রশ্ন, গত 15 বছরে ফুটবল আপনাদের এলাকায় কতটা পপুলার হয়েছে? নমস্কার, আমার নাম দশরথ সিং, আমি ঝাড়গ্রাম পুলিশ ফুটবল একাডেমির হেড কোচ। যেটা আমাদের জঙ্গলমহলে ফুটবলে যেটা উন্মাদনা, সেটা বিগত 10-15 বছর আগে তো কিছুই ছিল না, জিরো বলে জিরো। আগে ফুটবল মাঠে যেতে ভয় পেত, আজকে সেটা মানে কি বলবো, ঘরে ঘরে ফুটবল। প্রত্যেক বাড়িতে ছেলে, আগে বাবা যাবে না ফুটবল খেলতে, এখন মাঠে বলছে যাও ফুটবল। ঝাড়গ্রাম, মেদিনীপুর, গোয়ালতোর, বেলপাহাড়ি, প্রত্যেক ছেলে এখন প্রফেশনালি ফুটবল নিয়েছে। এমনকি ওখান থেকে আমাদের উঠে এসে কলকাতা লিগও খেলছে। কে বেঙ্গল ফুটবল একাডেমিতে ঝাড়গ্রাম পুলিশ ফুটবল একাডেমি 3 জন ছেলে আছে, ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলছে জঙ্গলমহলের ছেলে। মানে এখন জঙ্গলমহলের অধিকাংশ কলকাতাতে ক্লাবে খুঁজলে পাওয়া যাবে 2-1টা করে ছেলে, প্রত্যেকটা ছেলেই পাওয়া যাবে জঙ্গলমহল, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, ঝাড়গ্রামের মধ্যে। ফুটবল একটা দিক বলতে কি বলবো, ওইখানে যে জঙ্গলমহলে ফুটবলের একটা আলো দিশা, এখন প্রত্যেকটা ছেলে প্রফেশনাল হিসাবে ফুটবলটাকে দেখছে। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, যে এই গত 10 বছর ধরে এই পরিবর্তনটা এলো কিভাবে? হঠাৎ করে এই জঙ্গলমহলের ছেলেরা, তুমি যে এই জায়গা বললে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের কিছুটা ঝাড়গ্রাম, হঠাৎ তারা ফুটবল মুখী হলো কেন? একমাত্র কি বলো, ফুটবল মুখী হলো কেন? ফুটবলে সব কিছু পাওয়া যায়, ফুটবলে শান্তি পাওয়া যায়। ফুটবল খেলে আমাদের একটা মানসিক গঠন কীভাবে চেঞ্জ হয়, বা আমার শরীর গঠন বলো, মানসিক গঠন বলো, কারোর সঙ্গে কথা বলতে গেলে কীভাবে ডেভেলপ হয় না হয়, সব ফুটবলের মধ্যে দিয়ে। কিন্তু ফুটবলের মধ্যে দিয়ে অনেক কিছু দেখছে মানুষ, যেমন আমাকে দেখে অনেক ওখান থেকে উঠে আসছে যে না, দশরথ সিং আজ ফুটবল কোচ হয়ে আজকে কী করছে না করছে। আবার 5টা ছেলে আমাকে দেখছে, ওই হিসাবে দেখছি অনেক ছেলে আসছে ফুটবলের মাঠে। মানে ওখানকার সামগ্রিকভাবে 10 বছরের ছেলে থেকে 25 বছরের ছেলে, প্রত্যেকের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে। আত্মবিশ্বাস মানে ফুটবল পাগল বললে শেষ এক কথায়। জঙ্গলমহল কোথাও কিছু থাকলে 10 কিলোমিটার
কিলোমিটার ফুটবল কোথাও খেলা টুর্নামেন্ট হলে লোক বাইক না কারো বাড়িতে না থাকলে সাইকেলে পেডেল করে 10-15 কিলোমিটার গিয়ে ফুটবল খেলা দেখছে, প্র্যাকটিস করছে। এতটাই ওদের মনের ইচ্ছা যে ফুটবল খেলি, ফুটবলে যাই দেখতে। এই ফুটবলটাকে ঘিরে উন্মাদনাটা তৈরি হলো কেন? ফুটবলটাকে ফার্স্ট তো আমাদের একটা ফুটবল তখন তো একটা ভয়ের কারণ দিক ছিল, এখন সেটা একদম নেই। প্রশাসনের দিক থেকেও আমরা খুব হেল্পফুলি, সব কিছু ব্যাপার দিক থেকে প্রশাসন ফুটবলটা বলতে গেলে অনেকটাই হেল্প করেছে যে মাঠে আসো তোমরা। প্রশাসন থেকে ফুটবল লিগ তৈরি করতে, যেমন লালগড় পুলিশ কাপ তৈরি হচ্ছে, অনেক ক্লাব পার্টিসিপেট করছে, আসছে, পুলিশের সঙ্গে একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়েছে যে ফুটবল খেললে আমরা কি করব, কি কোথায় যাব। ফুটবলে কোনো মানে কাউকে সমাজেও দেখা হয় না, সব সমাজের শ্রেণীর লোকেই আসছে ফুটবল খেলতে। আর ফুটবলে একটা কি বলবো আনন্দ আর একটা সামাজিক মিলন কোনো ভেদাভেদ নেই। ফুটবলটাকে একমাত্র কেন্দ্র করে বেঁচে আসছে জঙ্গলমহল। এখন অলিও গলিও ফুটবল জঙ্গলমহলে। এই যে 2018 সালে খুব সম্ভবত আপনাদের একাডেমিটা হ্যাঁ, তৈরি হলো। 2018-তে। এর শুরুর গল্পটা বলো যে 2018 সালে একাডেমিটা তৈরি হলো। আমরা যতটা জানি যে প্রথম দিকে মনে হয় 650 বা 660 জন ক্লাব ফুটবলারকে নিয়ে তৈরি হলো, প্রায় 70-75টা ক্লাব ছিল। হ্যাঁ। এত ক্লাব জঙ্গলমহলে? প্রচুর ক্লাব। ফুটবল পাগল বলছেন, এক কথা বলতে গেলে জঙ্গলমহল ফুটবল পাগল। 2018 সালে আগে আমাদের এই একাডেমি তৈরি হলো ঝাড়গ্রাম পুলিশ ফুটবল একাডেমিতে। ওখান থেকে ছেলে কিছু ফার্স্ট সিজন হয়ে আবার বেরোচ্ছে, কলকাতা আসছে, বেরোচ্ছে, খেলছে, অনেক ওখান থেকে উন্নতি করে যাচ্ছে দেখছি। এবারে ওরা প্রফেশনাল হিসাবে বাইরেও খেলতে যাচ্ছে, কলকাতামুখী আসছে, প্রচুর জায়গায় খেলছে। প্রচুর তো টুর্নামেন্টও হচ্ছে। প্রচুর টুর্নামেন্ট ওখানে বলতে গেলে সব 5 লাখ 10 লাখ করে ওয়ান ডে 2 দিনের করে ফুটবল খেলা হচ্ছে। আচ্ছা, ওখানকার ছেলেরা কি ফুটবলের মাধ্যমে একটা আর্থিক স্টেবিলিটি যাকে বলে বা আর্থিক স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠছে, ফুটবল কি সেটাও হেল্প করছে? পুরোটাই। তার ফ্যামিলিগত দিক থেকে প্রফেশনাল হিসাবে নিয়ে নিচ্ছে ফুটবলটাকে এখন। যে ফুটবল খেললে আমি সার্ভিস নাও পেলে, অনেক ছেলে পড়াশোনা করে কলেজ গ্র্যাজুয়েশন করে সার্ভিস পাচ্ছে না, যে ফুটবল করে প্রফেশনাল দিকটা দেখছি। কিভাবে প্রফেশনালিজমে যাচ্ছে তারা কি কোনো চাকরি পাচ্ছে, নাকি তারা ফুটবল খেলে চাকরি পাচ্ছে? আগে যেমন হতো কোনো ক্লাবে খেলতে গেলে দেখছি ভালো টাকা কামাচ্ছে, ভালো টাকা মানে খুব ভালো টাকা। তো এবার আমাকে একটা কথা বলো যে তোমাদের যে আপনার যে একাডেমিটা, এই একাডেমিটা সম্বন্ধে একটু বলো। একাডেমিতে এখন কত ছেলেরা আছে, কত কোচ আছে, এবং এই একাডেমিতে যোগদান করতে গেলে কি কি ক্রাইটেরিয়া লাগে, এটা যদি একটু খুলে বলো। এই একাডেমিতে ঝাড়গ্রাম পুলিশ ফুটবল একাডেমিতে জয়েন করার সময় আমার ট্রায়ালভাবে নেওয়া হয়। আমি হেড কোচ আছি, আরেকজন স্বপন কিস্কু বলে ও অ্যাসিস্ট্যান্ট কোচ আছে। প্রথম ট্রায়ালের মাধ্যমে আন্ডার 12, 16, 18, 19 এভাবে ট্রায়াল নেওয়া হয়। ট্রায়ালের মাধ্যমেই আমরা নিই। আর এখানে আমাদের ঝাড়গ্রাম পুলিশ যে এসপি সাহেব আছে অরিজিৎ সিনহা, উনি খুব সাপোর্ট করে। একাডেমিতে ঢুকলে তার কিটস থেকে যাবতীয় টিফিন সব কিছু দেখভাল করছে, খুব ভালো হেল্পফুল হবে। এবার নিজস্ব জিম তৈরি সব কিছু আছে। মানে ধরো আমি তোমায় বলতে যাচ্ছি যে এলাকার যে ক্লাবগুলো আছে, সেই ক্লাবগুলো কি পুলিশ একাডেমির সাথে জড়িত আছে? অবশ্যই। ওই ক্লাব থেকে অনেকে প্লেয়ার আসছে দেখছি ট্রায়ালের সাথে। একটা সিস্টেমেটিক ট্রায়ালের মাধ্যমে নেওয়া হয়। ট্রায়াল একটা সিলেকশন করা হয়, ওখানে 1500, 2000, 2500, 3000, 4000 পর্যন্ত ছেলে আসছে দেখছি, 5000 পর্যন্ত ছেলে আসছে। সিলেকশন 3 দিন 4 দিন ধরে চলছে, সিলেকশনের মাধ্যমে নিয়ে নেওয়া হচ্ছে। আর ঝাড়গ্রামের বা জঙ্গলমহলের এই ফুটবলাররা তারা কি রাজ্যের বাকি প্লেয়ারদের থেকে, যদি আমি এটা তুলনামূলক আলোচনা করি, তাহলে তোমাদের অঞ্চলের ছেলেরা কতটা এগিয়ে বা কতটা পিছিয়ে তো বলবো না, একদম ফার্স্ট। আমাদের যেহেতু এখন একটা ফুটবলের দিক দেখাই আছে যে কলকাতা লিগ না খেললে ফুটবল প্লেয়ার হওয়া যায় না। যেহেতু আমার একাডেমি থেকে ঝাড়গ্রাম পুলিশ ফুটবল একাডেমি থেকে প্লেয়ার উঠে কলকাতায় খেলছে, তাহলে তো আমি সাকসেস বলবোই যে আমার একাডেমি আছে। আমার একাডেমির ট্রায়ালের জন্য ঝাড়খণ্ড থেকে ছেলে আসতো। ঝাড়খণ্ড থেকে আসছে, কিন্তু সেইখানে আমাদের তো আর রেসিডেন্সিয়াল নাই, থাকার ব্যবস্থা নেই। তো আমাকে একটা কথা বলো, এই যে এত ছেলেদের মধ্যে খেলার প্রবণতা বাড়ছে, তুমি কিভাবে দেখো? তুমি তো এই বিবর্তনটা, এই জার্নিটা দেখেছো, যখন মাঠগুলো ফাঁকা থাকতো, এখন মাঠগুলো ভর্তি। এই যে উন্মাদনাটা তৈরি হয়েছে, এখনো আর কিভাবে বেটার করা যায়? মানে এখন একটা তো আর্থিক দিক আছে যে কলকাতায় এসে খেলতে গেলে তাকে থাকতে হবে, তার খরচ আছে।
এটা কতটা সমস্যা হয় বা এটাকে কিভাবে অ্যাড্রেস করে? জঙ্গলমহলেদের এই একটা সমস্যা বলতে খুবই সমস্যা। জঙ্গলমহলে ছেলে সব মধ্যবিত্ত মিডিল ক্লাসের ফ্যামিলি, দিন আনি দিন খাওয়া ছেলে, পরিবারের সবার। কলকাতাতে সে খেলতে গেলে বাড়ি ভাড়া থাকা এই একটা ব্যাপার থাকে। এখানে ফার্স্ট ডিভিশন খেললে সেরকম টাকা পায় না ওরা। সেটা ডিস্ট্রিক্টে খেললে, জঙ্গলমহলে খেললে টাকাটা খুব একটা হিউজ অ্যামাউন্টও সেখানে পাওয়া যায়, বা ওখানে নিজের সাপোর্টিং ফ্যামিলি সাপোর্টিং সব কিছু, মা বাবা ভাই বোন সবকে দেখতে দেখছি। কিন্তু এই কলকাতাতে আসলে অনেকে আমি পাঠিয়েছি, আমাকে কমপ্লেন, স্যার আমি তো কলকাতায় খেলছি স্যার, আমি তো টাকা পাচ্ছি না, আমি কি করব, আমার ফ্যামিলি চলছে না, এইটা একটা কমপ্লেন আসে দেখি। অনেকেই কমপ্লেন দিচ্ছে, দিয়ে ডিস্ট্রিক্টে খেলছে আরামসে, কোনো কমপ্লেন নেই, সব কিছু স্বচ্ছভাবে পরিবার চলছে দেখছি। আর মানে জঙ্গলমহলের লিগটা কতটা আকর্ষণীয় হয়, কত ভিড় হয়, মানে একটা দুটো দিক, একটা হচ্ছে প্রচুর ছেলেরা খেলছে, আর খেলা দেখার মানুষের মধ্যে উৎসাহ কতটা আছে? মানুষের উৎসাহ বলতে কি বলবো, 50 টাকা টিকিট দিয়েও দেখতে, গ্যালারি সিস্টেম করছে, চেয়ার পাচ্ছি না দাঁড়িয়ে, এমনকি আমিও খেলা দেখতে যাই দাঁড়িয়ে। আগে অনেক লোক দাঁড়িয়েছে, আমি দেখতে পাচ্ছি না, এইভাবে তাকাতে হচ্ছে। 50 টাকা টিকিট দিয়ে শুদ্ধ হয়ে যাচ্ছে, এতটা এখন ফুটবল পপুলার হয়েছে জঙ্গলমহল। 50 টাকা টিকিট দিয়ে চেয়ার পাওয়া যাচ্ছে না? 50 টাকা 30 টাকা চেয়ার পাওয়া যাচ্ছে না, চেয়ার তো পাচ্ছেই না, মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখতে হচ্ছে। আচ্ছা, আরেকটা কথা বলো, যে দারুণ লাগছে আমার শুনে। আমি সাংবাদিক হিসেবে জঙ্গলমহলে বিভিন্ন সময় গেছি। তুমি যে দৃশ্যটা এখন বলছো, সেই সময় সেই দৃশ্যটা ছিল না। 2011-র আগের যদি অংশটা দেখি, এরকম দৃশ্য ছিল না। এই প্রবণতাটাকে, এই যে খেলাটাকে আরও কিভাবে উৎসাহিত করা যায়, আরও কিভাবে বেটার ফুটবল করা যায়? এখন তো তুমি মাঠে ছেলেরা আসছে, একাডেমিতে ছেলেরা আসছে, আমি বলছি এবার তো কোয়ান্টিটি হয়েছে, এবার এটাকে কোয়ালিটি আরও কিভাবে বাড়ানো যায়? বলতে আমাদের এখন জঙ্গলমহল ওই মাঠের কন্ডিশনটা একটু খারাপ আছে দেখছি। মাঠের কন্ডিশন, কোনো মাঠে জঙ্গলমহল সেরকম মাঠটাকে তৈরি করে উঠতে পারছে না। মাঠে তো একটা ফাইন্যান্সিয়াল ব্যাপার থাকে, সেটা পাওয়া যাচ্ছে না। আর যেহেতু মূল কারণ, ছেলেরা আগে যেটা বুঝতো না, যে এখন ফুটবল খেললে ওরা বাইরে যেতে পারছে, নাহলে তো ওরা ওই জঙ্গলমহল থেকে আর বেরোতে পারছে না। কেউ ফুটবল খেলে, ফুটবলের মাধ্যমে কেউ যাচ্ছে কলকাতা খেলতে যাচ্ছে, কেউ ঝাড়খণ্ড যাচ্ছে, কেউ উড়িষ্যা খেলতে যাচ্ছে দেখছি। এই একটা বাড়ি থেকে, জঙ্গলমহল থেকে বেরিয়ে টাউনমুখী হচ্ছে, এটা একটা ভালো প্রবণতা দিক পাচ্ছি দেখছি। তো তোমার লক্ষ্য কি, শেষ প্রশ্ন, তোমার লক্ষ্য কি? জঙ্গলমহলের ফুটবলকে কি হিসেবে দেখতে চাও? আমি তো জঙ্গলমহলকে যেমন এই কলকাতা লিগ হচ্ছে, কলকাতা লিগের সঙ্গে ইনভলভ করতে চাইছি। যেমন ওইখানে ওই আইএফএ থেকে জঙ্গলমহলে একটা টিম আমার কলকাতাতে খেলতে পাই, এইটা একটা শেষ ইচ্ছা আছে। যে এখানে ফার্স্ট ডিভিশন ক্লাব খেলছে, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর থেকে ছেলে এসে এখানে থাকছে, পাচ্ছে না, মিডিল ক্লাসের ছেলে, একটা আর্থিক অবস্থা, সেখানে আমি জঙ্গলমহলে করে দেখাতে চাই। জঙ্গলমহলের একটা টিম কলকাতা ফুটবল লিগ খেলে? হ্যাঁ, খেলে, এইটা আমার একটা শেষ ইচ্ছা আছে। অসাধারণ, এটা ঘুরে দাঁড়ানোর গল্প, এবং যার অন্যতম কাণ্ডারি, তার সাথে কথা বললাম দশরথের সাথে। দশরথের এখন একটাই স্বপ্ন, যে জঙ্গলমহলের একটা টিম কলকাতা ফুটবল লিগ, এই শতাব্দী প্রাচীন কলকাতা ফুটবল লিগ, এই শতাব্দী প্রাচীন কলকাতা ফুটবল লিগে জঙ্গলমহলের একটা টিম থাকবে, তারা পার্টিসিপেট করবে, তারা এখানকার ফুটবলারদের চোখে আঙুল দিয়ে দেখাবে যে দেখো আমরাও পারি, আমরাও বাকিদের থেকে পিছিয়ে নেই। এসএসসিএন দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।